বলছে যে x সমান 3y সমান 4 z সমান 5 হলে মানে হলে কথার আগে যা থাকে ওগুলো দেওয়া থাকে। তার মানে x সমান 3y সমান 4 z সমান 5 এই তিনটা মান দেওয়া আছে। বলছে এই সম্পূর্ণ অংশ কত, মানে এই সম্পূর্ণ অংশের মান কত এটা বের করতে হবে। তার মানে এইটুকু হলো প্রদত্ত রাশি। এটা কিন্তু সূত্রের মতো করা যায় এইটুককে। দেখো এটা কিভাবে সমাধান করি। 12 নাম্বার যে মানগুলো আছে প্রথমে ওগুলা লিখে নেই সুন্দরভাবে, যে দেওয়া আছে তোমরা লিখে নিবা। এর যে মান দেওয়া আছে এটা লিখবা সুন্দরভাবে। এ সমান এ না আসলে এক্স, কি এটা এক্স, এক্স সমান মান দেওয়া আছে আসলে এখানে করি দেওয়া আছে এক্স সমান তোমার দেওয়া আছে 3 কমা দিয়ে লিখলাম, ওয়াই সমান তোমার দেওয়া আছে 4 এবং জেড সমান এই মানটা দেওয়া আছে 5। এখন যার মান বের করতে বলছো এটা প্রদত্ত রাশি দিয়ে লিখবা। প্রদত্ত রাশি সম্পূর্ণ অংশটা লিখতে হবে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। ঠিক আছে, এখন দেখো এই অংশকে আমি সূত্রের মতো করব। দেখো কিভাবে করা যায়। এই 9x স্কয়ারকে এইভাবে লেখা যায় 3x দিয়ে স্কয়ার, 4y স্কয়ারকে এইভাবে লেখা যায় 4y এর উপর স্কয়ার, 4z স্কয়ারকে লেখা যায় 2z এর উপর স্কয়ার। করা যায় কিনা দেখো তো। দেখো 3 স্কয়ার মানে 9, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার, তাহলে 9x স্কয়ারকে এইভাবে লেখা যায় 3x হোল স্কয়ার। 16কে এইভাবে লেখা যায় 4 স্কয়ার মানে 16, y এর উপর স্কয়ার মানে y স্কয়ার। আচ্ছা এই 4z কে লিখছি দেখো 2 স্কয়ার মানে 4z এর উপর স্কয়ার মানে z স্কয়ার। এখন দেখো মাইনাস, আমরা জানি যে একটা সূত্র যে আছে তোমরা জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, এই জন্য এখানে আমি প্লাস দিচ্ছি প্লাস 2। এই 24 কে বলা যায় 2 ইন্টু এর জায়গায় কি লিখছি 3x ইন্টু বি, বি বলতে তোমার এখানে আমি লিখছি মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাসের 4y। ঠিক আছে, মাইনাসের কি লিখলাম 4y। সো তাহলে এইখানে দেখো বি এর যেহেতু আমার মাইনাসের 24xy আছে এই জন্য আমি এখানে মাইনাসের 4y লিখলাম। এইটা তাহলে এইখানে যদি একটা মাইনাস দিয়ে দেই কোনো সমস্যা হবে কি? হবে না। কিন্তু দেখো মাইনাসের মাইনাস 4y স্কয়ার মানে কিন্তু 16y স্কয়ার প্লাসের 16y স্কয়ার। তাহলে আমি সূত্র করার জন্য এখানে যেহেতু একটা মাইনাস চলে আসতেছে এই জন্য এখানে মাইনাস দিলাম, এইখানে মাইনাস দিলাম। পরে প্লাস আমরা জানি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc, 2b বলতে 2j মাইনাস 4y আর সি বলতে তোমার কোনটা 2z। এখানে একটু হিসাব করো তো আবার 16yz হয় কিনা। দেখো 2 আর 4 গুণ করলে 8, 8 2 গুণ করলে কিন্তু 16, y আর z গুণ করলে yz হয়। তার মানে 2ab প্লাস 2bc প্লাস 2ac মানে 2a বলতে 3x আর সি হইল 2z। মানে এটা একটু 2 আর 3 গুণ করলে 6 আর 2 গুণ করলে 12, তাহলে 12 এভাবে লেখা যায়। এখন আমরা যে একটা সূত্র জানি, দেখো এই সূত্রটা কোন সূত্রটা এই অঙ্কে প্রয়োগ করলাম। দেখো এই যে এই সূত্রটা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা সূত্র। এটা কিন্তু আমি অঙ্কের মধ্যে না, এটা দেখো আলাদা লিখে দিই। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা সূত্রের একটা অংশ। এটা মানে এই সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা সমান হইল তোমার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা সূত্র, এই সূত্র এটা কিছু না। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac অথবা সি এ যাই লেখো। আমি এই অংশের মতো দেখবা যে এইটুক মিলছে, এই যে এই সূত্রের এই সমানের পরের অংশের মতো এই লাইনটা কিন্তু হইছে।
দেখো 3x কে ধরো মাইনাসের 4y কে বি ধরো আর 2z কে সি ধরো, তাহলে সূত্র হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, ঠিক আছে? অথবা সি এ যাই লেখো, এটা কোনো সমস্যা নাই। এসি মিলছে কিনা? এই সূত্রের মতো হইছে না? কারণ সমান সূত্রের এক অংশের মতো হইলে পরের লাইনে আরেক অংশে লেখা যায়, তার মানে আমরা এইভাবে লিখবো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এ বলতে 3x a প্লাস দিয়ে বি, তার মানে প্লাস বি প্লাস সি, সি বলতে 2z, তাহলে এর উপর আবার কি স্কোয়ার, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট পড়ছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার দিলাম। এখন 3x ব্র্যাকেটটা তুলবো, প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাসের 2z, তাই এটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের পরে। পরে 3-র সাথে x এর মান আছে 3 ইন্টু 3, y এর মান হইল তোমার 4 প্লাস 2 ইন্টু z এর মান কিন্তু 5, তাহলে এটা যদি গুণ করে 3 3 9, 4 4 16, 5 2 10 স্কোয়ার আছে কিন্তু উপরে। তারপরে তোমার দেখো 10 আর 9, মানে এটা প্লাসের, এইটাও প্লাসের, 10 আর 9 যোগ করলে 19 বিয়োগ 16 এর উপর স্কোয়ার, তাহলে হয় কত 3 এর উপর স্কোয়ার মানে কত 9। আশা করি এটা বুঝতে পারছো, এটাই অ্যান্সার। সো এরপরে 13 নাম্বার দেখো কি বলছে। 13 নাম্বার বলছে যে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল প্রকাশ করো। এইরকম যদি বর্গের বিয়োগফল প্রকাশ করতে বলে তাহলে তুমি কি করবা, জাস্ট একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে আমরা করে ফেলবো। দেখো তাহলে এটার যে সমাধানটা 13 নম্বর যা আছে আগে লিখবা 2a প্লাস 2b, আচ্ছা অন্য পেজে করে দিই, এখানে আটবে না, অল্প জায়গা। দেখো এখানে করি আমরা 13 নম্বর a প্লাস 2b, আর এখানে আছে হইলো 3a প্লাস 2c, এটা আছে। এখন তোমার এই a প্লাস 2b এইটুককে তোমার ধরতে হবে a, আর 3a প্লাস 2c এই অংশকে ধরতে হবে b, তাহলে সূত্র হয় এ বি এর সূত্র আছে কিন্তু একটা, এ বির সূত্রটা কি, এ বির সূত্রটা হইল যে এ প্লাস বি বলতে 3a প্লাস 2c কে আমরা বি ধরছি, যে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস হইল এ মাইনাস বি বলতে এইটুক, যখন মাইনাস চিহ্ন দেবেন চিহ্নের পরিবর্তন হবে, তাহলে 3a প্লাস মাইনাস এই মাইনাস আর 3 এর আগে প্লাস, এখানে হয়েছে মাইনাস 3, এই মাইনাস আর প্লাসে মাইনাস 2c, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন এইখানে কিন্তু সূত্র প্রয়োগ করছি, এবির সূত্রটা, তোমাদের যে সূত্রের সমস্যা আমি যে সূত্রটা লিখে দিই, দেখো এই যে এবি সমান আমরা যেভাবে সূত্র জানি a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে। এইটা হলো তোমার এবির যে সূত্রটা, ওই সূত্রটাই এই লাইনে আমরা প্রয়োগ করছি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। সো এইখানে এর জায়গায় আছে a প্লাস 2b, এই ব্র্যাকেটের ভিতরের অংশকে আমরা ধরছি a, আর এই ব্র্যাকেটের টুককে আমরা ধরছি b, তাহলে সূত্র হয়েছে a ইন্টু বি, এ বি সূত্র হয়েছে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস, এই মাইনাসের কারণে এইটুকের চিহ্নের আবার পরিবর্তন হয়েছে, এইটুকের a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আশা করি বুঝছো, একটা a আর তিনটা a যোগ করলে কয়টা a হয়, 4টা a। তারপরে আছে প্লাস 2b প্লাস 2c, আর নিচে কত আছে 2, এর উপর আবার আছে কি হোল স্কোয়ার। এইখানে a মাইনাসের 2a হিসাব করলে হয় মাইনাসের 2a, প্লাসের a মাইনাস 2a, একটার সাথে এখানে একটা কাটা গেলে এখানে আরো মাইনাসের 2a থাকে, আর এখানে আছে প্লাস 2b মাইনাস 2c ডিভাইডেড 2 হোল স্কোয়ার। পরে এই 2 কে কাটার জন্য আমরা উপর থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2a, এখান থেকে 2 কমন নিচে থাকে b, আর এখানে প্লাসের c
আর নিচে কত আছে 2, এই জন্যই এখানে যেহেতু কমন নেওয়ার সময় একটা ব্র্যাকেট চলে আসছে, এই জন্য এই ফার্স্ট ব্র্যাকেটটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার। একইভাবে আমরা উপরের থেকে 2 কমন নিব, আমরা যদি 2 কমন নেই তাহলে 2 কমন নিলাম, -2 কমন নেওয়া যায় ইচ্ছা করলে, আমরা 2 কমন নিলাম মাইনাসের 2, তাহলে এখান থেকে a, এখান থেকে -b,